আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর সাইফ হোসেন খান মার্ক আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। অনেকেই এসে বলেন যে তাদের হাত পা খুব জ্বালাপোড়া করে বা শরীর খুব জ্বালাপোড়া করে বা শরীরের মধ্যে খুব অস্বস্তি হয় এবং এত অস্বস্তি হয় যে তারা রাতে ঘুমাতে পারেন না বা বসে থাকতে পারেন না। বা অনেকে আবার বলে যে হাত পা খুব ঝিনঝিন করে বা হাতে পায়ে কোনো অনুভূতি পায় না। তাহলে এই সমস্যাগুলো আসলে কি? এটি সম্ভবত যে উনি পেরিফেরাল নিউরোপ্যাথি বা নার্ভের একটি সমস্যাতে উনি ভুগছেন। আমাদের হাতে পায়ে ছোট ছোট বিভিন্ন রকমের নার্ভ আছে। তো এই নার্ভগুলো যখন ক্ষতিগ্রস্ত হয় বা একটু সমস্যায় হয় তখন কিন্তু দেখা যায় যে এরকম ধরনের সিমটমগুলো এরকম পেশেন্টের মধ্যে থাকতে পারে। তো এই ধরনের সমস্যাগুলো আসলে কেন হয়? দেখা যায় যে কিছু কিছু রোগের প্রতিক্রিয়া হিসাবে বা সাইড ইফেক্ট বা কমপ্লিকেশন হিসাবে কিন্তু এই ধরনের নার্ভগুলো ড্যামেজ হয়। এর মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে ডায়াবেটিস। যাদের অনেক দিন ধরে ডায়াবেটিস আছে বা যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে বা অনিয়ন্ত্রিত থাকে, তাদের কিন্তু দেখা যায় যে এই যে হাতে পায়ের যে এরকম ছোট ছোট নার্ভসগুলো থাকে সেগুলো আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং তাদের মধ্যে এরকম এরকম হাত পা জ্বালা পোড়া বা এরকম শরীরের মধ্যে বিভিন্ন হাতে পায়ে ঝিনঝিন এই অনুভূতিগুলো কিন্তু দেখা যায়। এছাড়া কিছু ভিটামিনের অভাবেও কিন্তু এরকম সমস্যা অনেকেরই দেখা যায়। আর দেখা যায় যে যাদের লিভারের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে বা কিছু হরমোনজনিত সমস্যা আছে, এইসব সমস্যারও কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে এরকম এই নার্ভের সমস্যাগুলো অনেকেরই কিন্তু হতে পারে। তবে আশাবাদী ব্যাপার যেটা হচ্ছে যে এরকম ধরনের সমস্যা কিন্তু সহজেই সমাধান করা সম্ভব। একজন চিকিৎসক যখন এরকম সমস্যা নিয়ে আসে তখন কোন কারণে এই সমস্যাটি হচ্ছে সেটি আগে বের করার চেষ্টা করেন এবং সেটিকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন এবং এর পাশাপাশি কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন, জীবনযাত্রায় পরিবর্তন এবং কিছু সঠিক ব্যায়াম এগুলো যদি করা হয় তাহলে কিন্তু খুব সহজেই এই ধরনের নার্ভের সমস্যা বা এই হাত পা জ্বালা পোড়াকে খুবই সহজে সমাধান করা সম্ভব। তো এটি নিয়ে অনেকেই অনেক দিন ধরে হয়তো ভুগেন, হয়তো প্রয়োজনীয় চিকিৎসার অভাবে এরকম সমস্যার কারণে অনেক কষ্টে জীবনযাপন করেন। তবে আশার ব্যাপার হচ্ছে যে এরকম যদি সমস্যা থাকে প্রয়োজনীয় চিকিৎসা পেলে এখন থেকে আর এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। তো আশা করি যে এই ভিডিওটির মাধ্যমে এই মেসেজটি আপনাদেরকে উপকৃত করবে। ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম।